এটা মনে করেন এই বিক্রমপুরের মধ্যে মুন্সিগঞ্জের মধ্যে এরকম বড় গরু এই বর্ষকারে নাকি নাই, সম্ভব আমার। কিন্তু তার আমি মনে করেন কষ্ট করে পালছি, আমি কোনো খাবার ভালো খাবার ছাড়া অন্য কোনো 2 নম্বর খাবার এটারে খাওয়াই নাই। যে আমি একজন গরিব মানুষ, সাধারণ মানুষ, যারা খাবার খাওয়ামু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে গা, জীবন বেড়ে আমার মনে একটা কষ্ট থাকবো। এর জন্য আমি ওই আশা কইরা এই গরুটা বানাইছি যে জীবনে আমি খারাপ জিনিস খাওয়াবো না। এর জন্য বাইর করলে পুরো আদায় দেয় কত বড়। এটা গাবতলী হাট উঠাইলে আল্লাহর রহমতে 1 নম্বরে যাইব। এই গরুটা মনে করেন আমার গাবি থেকে বাচ্চা দিয়েছে। এই গতবার বিক্রি করার চিন্তা আপনার ছিল, কিন্তু বিক্রি করি নাই। আমার যেই দেখছে বলছে যে তুমি তো অনেক বছর ধরে গরু পালো, আইডিয়া আছে, বড় বড় সার পালছ, কিন্তু তুমি একটা গরু পালো, এক মুরব্বী বলছে তোমার এই গরুটা পয়সা দেওয়া যাবে। তাই আমি ওই কইরাই মনে সাহস করেই, আমার মনে শখ আছে অনেক, কিন্তু এই গরুর প্রতি যে আমার ভালোবাসা এটা ভাষায় প্রকাশ করা যায় না। আর মানুষকে যতটুকু ভালো না বাসি, মানুষের তো কষ্ট দেয়, কিন্তু গরুতে কষ্ট দেয় না। গরুরে যদি কেউ ওই সৎ নিয়েতে যদি ঠিক মতন খাবার দেয়, জীবনে তার কষ্ট দিব না, এই গরুতে তার উপরে উঠাই দিব। তাই আমি এই গরুটা আশা করে পালছি। আমাদের এই মুন্সিগঞ্জ বিক্রমপুরের মধ্যে অনেক ব্যবসায়িক বড় বড় কোম্পানি আছে। আমি মনে করি আমি বিক্রমপুরের মধ্যে গরুটা বেচার চিন্তা ভাবনা আছে, কিন্তু তা না হলে আমি ঢাকা, জিঞ্জিরা অথবা ছতপুর, গাবতলী এরকম জায়গায় নিতে পারি। কিন্তু বড় গরুটা নিতে কষ্ট অনেক, অনেক মানুষ লাগে। এই গরুটা বাই করতে লাগছে আধা ঘন্টার বেশি লাগছে এটা বাই করতেই, কিন্তু আধা ঘন্টার বেশি বাই করতে লাগছে। এখানে আছে আমাদের যে এটা 20টা কয়ের দিছে সুশীল ডাক্তার, সে আমাদের পাশে আছে। আমাদের চাচা আছে ওহাব, সে একজন ড্যান্ডিং মিস্ত্রি গাবতলী। এই সারটা ভিতরে বোঝা যায় না, এটা বাই করছি, এখন বাস্তবে দেখতে পারবে এটা কত মন আছে। এটা আমার কালি অনুমান 30 হইতে 28 মন ওজন আছে পুরাটা। কিন্তু অনেক মানুষ স্কেলে মাপুক, যেমনি মাপুক, এটা মাপলে বুঝতে পারবো যে একটা বড় বড় গরু যে 8-10 লাখ টাকা বিক্রি করে, 8-10 লাখ টাকা বিক্রি করে, ওই গরুর সমানই গরুটা। কিন্তু আমি দাম বেশি চাবো না, 8 লাখ 7.5 লাখ টাকা দাম চাবো। যে পছন্দ হবে আমি তাকে আমি দিয়ে দিব। পর্যায়ক্রমে কথাবার্তা বইলা 8 হইতে 7.5 লাখ। এটা 3 বছর 1 মাস যাবত এটা পালন করতেছি। এই যে খাবার দাবার কি দিচ্ছেন? খাবার দাবার এটার মধ্যে ও খালি বুটের বসি বেশি খাইছে। 1 নম্বরে বুটের বসি আর পায়রা, আর পায়রা খাইছে, আর এই যে কোরা বসির মধ্যে বেশি খাইছে। আর সামনে তো ঘাস আছে, ঘাস খাইছে ও খালি। আমার খামারে ওর মায়ও আছে, ওর মায় 8 নম্বরে বাচ্চা দিছে। এবার 8 নম্বর বাচ্চা আপনি দেখে যেতে পারেন ওইটারে ভিডিও কইরা। পরে দেওয়ার পরে আরো 2টা বাচ্চা দিছে। ও হইলে মনে 5 নম্বরে ও হইলে 5 নম্বর গরু। আমার গরু ওর মতন আরেকটা হয়েছে, আমি ওই যে এই 18 মাসে বিক্রি করে হালাইছি। আমার মনে একটা সন্দেহ লাগলো যে আমি এই গরুটা, আমারও বড় গরু পালার শখ ছিল, আর ভবিষ্যতে বড় গরু পালতে পারি কিনা এটা সন্দেহ আছে। যদি এটা ভালো করে বিক্রি করতে পারি, আরো বড় গরু পালার চিন্তা ভাবনা আমার আছে। আর ওর মায়া আছে, ওর মায়ও মনে করেন ভালো জাতের। ছোট গরু হইলে কি ওর কল্পনা করতে পারবো না, ওর পেটে যা হয় সব মানিক হয়, মানিক। আর এই গরুটা, আমার গরুটা যদি মনে করে যে কোনো সন্দেহ থাকে, আমি এই গরুটা একটা ডাক্তার টেস্ট কইরা এই গরুটা আমার নিতে পারবে। বর্তমানে ডাক্তার আছে, বললো যে তোমার গরু যেভাবে খাইতেছে আর যেভাবে খায়, আর আমি মনে করেন কষ্ট করে পালছি, আমি কোনো খাবার ভালো খাবার ছাড়া অন্য কোনো 2 নম্বর খাবার এটারে খাওয়াই নাই। যে আমি একজন গরিব মানুষ, সাধারণ মানুষ, যারা খাবার খাওয়ামু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে গা, জীবন বেড়ে আমার মনে একটা কষ্ট থাকবো। এর জন্য আমি ওই আশা কইরা এই গরুটা বানাইছি যে জীবনে আমি খারাপ জিনিস খাওয়াবো না। এর জন্য বাইর করলে পুরো আদায় দেয় কত বড়। এটা গাবতলী হাট উঠাইলে আল্লাহর রহমতে 1 নম্বরে যাইব। এটা মনে করেন এই বিক্রমপুরের মধ্যে, মুন্সিগঞ্জের মধ্যে এরকম বড় গরু এই বর্ষকারে নাকি নাই, সম্ভব আমার। কিন্তু তারপর থাকতে পারে ভিতরে, কিন্তু এটা বোকালে না আইলে এটা বোঝা যায় না যে এটা কত বড় গরু। এটা বাস্তবে এটাই বড় গরু, একটা হাতির ঘর কম না। এটা আমি ওর যে খাবার দাবার খাওয়াইছি, আপনি মনে করেন ও তো নামতে পারে না, ও হাঁটতে পারে না, ওর ভিতরে পাথরের মতো রয়েছে।
এটা তো কোনো ওই যে ইনজেকশন টিনজেকশন না, কিছু কোনো কিচ্ছু নাই। কোনো দেখেন কিছু না। দেখেন, এটা ইংলিশন দিয়ে আমি গরু পালি না। কি এর জন্য আমার গরু বেশিরভাগই আমি গ্রামে বেচি, আর ঢাকার মধ্যে দু একটা গরু নিয়ে যায়, গ্রামও নিয়ে যায়। যদি একজনে আমার বলে যে তোমার গরুটা আমি নিচ্ছি, এই গরুটা রক্তের সমস্যা হয়েছে, গুছের সমস্যা হয়েছে, এর জন্য আমি আমার মন থেকে এই গরু যেমন ভালোবাসি, এর জন্য আমি 2 নম্বর কোনো খাবার খাওয়াই নাই এর জন্য। আর এই গরুটা যারা নিবেন, যাদের ভালো লাগে তারা আসবেন, সরাসরি আয়া এই গরুটা ক্রয় করবেন। সবাই আশা করি আপনাদের প্রতি সালাম, ভালোবাসা রইল। আর আপনারা যদি এই গরুটা মুন্সিগঞ্জের মধ্যে বিক্রি করতে পারি, তাহলে আমার মতন ছোট খামারিরা আর এরকম গরু বানাইতে সাহস করবে। কিন্তু অনেকে সাহস করে না। 1 বছরে ওর 2 লক্ষ টাকা নির্মত খালি কুড়া বসি খাওয়ান লাগছে। 500 হইতে 600 টাকার খাবার, আমি কমো না যে 1900 খাইছে, 500-600 টাকাও খাবার খাইছে খালি পুরা বসি, ছাটি গমের বসি। আর ঘাস বাদে, ঘাস তো এটা ধরি না। এই আমি খাওয়াইছি, আর আমি আপেল টাপেল খাওয়াইতে পারি নাই। এর লিগে আমার এই গরু পালতে আমার বাজেট রাখছিলাম 2 লক্ষ টাকা, ওই 2 লক্ষ টাকা শেষ হয়ে গেছে গা। আজকে আবার নতুন করে খাবার আনছি। একটা গরু বানাইতে পোকা লাইলে না হলে বুঝবো না যে 600 টাকা 500 টাকা একটা গরু, এই গরুটা খাওয়ান